আলাইকুম বন্ধুরা, আজকে রান্না করবো যে ইলিশ মাছের মাথাতে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি ছোটো ছোটো পিস করে। মাথাগুলো তেল গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো। মাথাগুলো ভেজে নেব ভালোভাবে। মাথাগুলো ভালোভাবে ভেজে নেব। আর এখানে নিয়েছি কাঁঠালের বিচি, আর এইগুলো হচ্ছে লতি দিয়ে কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করবো। এবার মাছের মাথাগুলি ভালোভাবে ভেজে নিই। মাছের মাথাগুলি দেখুন আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নেব, বেশি লাল করে রাখবো না। মাছের মাথাগুলো তুলে নিয়েছি, এবার এই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা হালকাভাবে ভেজে নিই। পেঁয়াজগুলি হালকাভাবে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দেবো টমেটো কুচি, পরিমাণ মতন লবণ দিয়ে আদা রসুন আর টমেটো ভালোভাবে গলিয়ে নেব। আদা রসুনের গন্ধ যাতে চলে যায় সেভাবে ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা গলিয়ে নিয়েছি আর ভালোভাবে আদা রসুনের গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়া, একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর রান্নাটা আমি সম্পূর্ণ কাঁচামরিচে করবো। দিয়ে দেবো কাঁচামরিচ, এবার কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন মশলা থেকে তেল চলে গেছে। দিয়ে দেবো কাঁঠালের বিচি, কাঁঠালের বিচি মশলার সাথে একটু কষিয়ে নেব। কাঁঠালের বিচি মশলার সাথে নেড়ে করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো দিয়ে রাখা কচুর লতি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো মতন নেড়ে করে মিশিয়ে নিয়েছি, এবার ডাকা দিয়ে দেবো। নেড়ে করে ভালোভাবে কচুর লতিগুলি কষিয়ে নিয়েছি মশলার সাথে। এবার ভেজে রেখেছিলাম যে মাছের মাথা এগুলি দিয়ে দেবো। আর সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দেব। এবার ঢাকা দিয়ে ভালোভাবে সব কিছু সিদ্ধ করে নেব। লতিগুলি নেড়ে চেড়ে দিলাম আর পানিটা শুকিয়ে নেব। আর একটু পানি আছে, শুকিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, দেখুন আর একটু পানি নিয়ে এবার দিলে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন রান্নাটা হয়ে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি দিয়ে রান্না করলাম একবারে অল্প মশলায়। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, ভালোবেসে আমাদের পাশে থাকবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।